দেখো বন্ধুরা, সেদিন ছিল গুরু পূর্ণিমার আগের দিন। সেদিন আমরা চলে গেছিলাম আমাদের ভাইজ্যাগেরই বিচের ধারে এই রাম মন্দিরে, আমাদের অযোধ্যার রাম মন্দিরের আদলে এখানে একটি মন্দির তৈরি করেছে। দেখতেই পাচ্ছ, এটা অযোধ্যার রাম মন্দিরের মতনই দেখতে। সেদিন সন্ধেবেলায় 50 টাকা করে টিকিট কেটে আমি আর আমার মেয়ে চলে গেছিলাম। একদিকে পূর্ণিমার আলোতে সমুদ্রটা অদ্ভুত সুন্দর লাগছিল, আর সেই সঙ্গে রাম মন্দির। আকাশে অবশ্য দেখছিলাম একজন দুজন ড্রোন দিয়েও ভিডিও তুলছিল। তো সেটা দেখে মেয়ে আমাকে বারবার করে দেখাতে বলছিল যে ওখানে দেখো ড্রোনটা রয়েছে, ড্রোনটার ছবি তোলো। আমি আর মেয়ে চলে গেছিলাম আমাদের বিচের ধারে এই রাম মন্দিরটা ঘুরতে। এটা বলতে পারো অযোধ্যার রাম মন্দিরের একটা রেপ্লিকা টাইপের। কি অপূর্ব সুন্দর, না দেখলে বুঝতে পারবে না। সন্ধেবেলায় যেন আরও বেশি সুন্দর লাগে। সন্ধেবেলার এত সুন্দর আলোকসজ্জাতে মন্দিরটা যেন আরও বেশি প্রাণবন্ত লাগছিল, আরও বেশি আলোকোজ্জ্বল হয়ে উঠছিল। দিনের বেলাতে একরকম লাগে, কিন্তু সন্ধেবেলার পরে সত্যিই মন্দিরে লাইট জ্বললে পরে একটা অভূতপূর্ব সৌন্দর্য খেলছিল। সেদিন বেশ ফাঁকা ছিল। এর আগেও আমরা একবার দুবার এসেছি, কিন্তু এত ভিড় ছিল যে ভেতরে মন্দিরে যেতে পারিনি। তো সেদিন দেখলাম বেশ ফাঁকা। মোটামুটি আমি মেয়ের হাত ধরে একদম ভেতরে অবধি চলে গেলাম। কোনো লাইন ছিল না, কিচ্ছু দিতে হয়নি। সবাই ফাঁকা ফাঁকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল, ছবি তুলছিল। আমিও একটু দাঁড়িয়ে নিজের ছবি নিলাম, ভিডিও করলাম। দিয়ে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে গেলাম। তখন মন্দিরের ভেতরে রামলাল্লাকে আরতি করছিল, সন্ধ্যা আরতি চলছিল, আর প্রসাদ চড়ানো চলছিল। দূর থেকে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। কাছে গিয়ে ভিডিও তুলতে একটু ভয় লাগছিল, যদি কোনো রকম বাধা দেয় বা নিষেধ করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সেই ভিডিও নিলাম। তারপরে মন্দিরে কারুকার্যটার ভিডিও নিলাম। কি অপূর্ব! মন্দিরের ভেতরেও একটা বিশাল বড় অঞ্চল, যেটা ঝাড় লাইট লাগানোর জায়গাটা, এত সুন্দর কারুকার্য, এত বড় ঝাড় লণ্ঠন, দেখে মনটা বেশ ভরে গেল। খুবই ভালো লাগলো দেখে মন্দিরটায়। অযোধ্যার রাম মন্দিরের একটা ছোট রেপ্লিকাই বলা যেতে পারে। চারদিকে ভীষণ লোকজন, সবাই বসে আছে মন্দির প্রাঙ্গণে। এটা হলো মন্দিরের এক্সিটের রাস্তাটা। আমি মেয়েকে হাতে করে নিয়ে এসে বেরোলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো তোমার মন্দিরটা দেখে। বললো খুব ভালো লেগেছে। এবার আমরা আস্তে আস্তে চারপাশটা দেখছি। চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে মন্দির চত্বরে। আমরাও একটু বসেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি নিলাম, মন্দিরটার ভালো করে ভিডিও তুললাম। তোমরা যারা ভাইজ্যাগে থাকো বা যারা ভাইজ্যাগে ঘুরতে আসছো, তারা অবশ্যই একটু খোঁজ করো। এটা পার্ক হোটেলের পেছনের দিকে, ওটাকে পাম বিচ বলে, ওখানে এই মন্দিরটা হয়েছে। পারলে একবার দেখে যেও। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাই বাই।